This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুথ লেভেল এজেন্ট নিয়োগে অনীহা রাজনৈতিক দলগুলির, দেশের মধ্যে বিএলএ নিয়োগে পিছিয়ে বাংলা। রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সক্রিয় হতে বলল নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর, জেলা স্তরে রাজনৈতিক দলগুলিকে বিএলএ নিয়োগ করতে বলা হোক। বৈঠকে এমনটাই জানিয়েছেন সিইও দফতরের আধিকারিকরা। আরও একবার জানাই আপনাদের, বুথ লেভেল এজেন্ট নিয়োগে অনীহা রাজনৈতিক দলগুলির, দেশের মধ্যে বিএলএ নিয়োগে পিছিয়ে বাংলা। রাজনৈতিক দলগুলিকে সক্রিয় হতে বলল নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরের, জেলা স্তরে রাজনৈতিক দলগুলিকে বিএলএ নিয়োগ করতে বলা হোক। বৈঠকে জানিয়েছেন সিইও দফতরের আধিকারিকরা। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, বঙ্গে ভোটার 7,66,24,000, বিএলওর সংখ্যা 80,681, সেখানে বিএলএর সংখ্যা 18,114। তুলনায় উত্তরপ্রদেশটা দেখুন, উত্তরপ্রদেশে ভোটার 15,44,24,000, বিএলও 1,62,000, বিএলএর সংখ্যা 1,92,000-এরও বেশি। আরও একটা পরিসংখ্যান দেখাই আপনাদের, রাজস্থানের পরিসংখ্যান দেখাই, ভোটার 5,48,00,000-এর বেশি, বিএলওর সংখ্যা 52,490, বিএলএর সংখ্যা প্রায় 98,000। সেখানে বাংলার পরিসংখ্যানটা দেখুন, বাংলায় ভোটার 7,66,24,000, যেখানে বিএলও 80,000-এর সামান্য বেশি, সেখানে বিএলএর সংখ্যা মাত্র 18,114। তার মানে বিএলএ নিয়োগে পিছিয়ে বাংলা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কমিশন। বুথ লেভেল এজেন্ট নিয়োগে অনীহা রাজনৈতিক দলগুলির, দেশের মধ্যে বিএলএ নিয়োগে পিছিয়ে বাংলা। রাজনৈতিক দলগুলিকে আরও সক্রিয় হতে বলল নির্বাচন কমিশন। আপনাদের এই মুহূর্তে পাশাপাশি পরিসংখ্যান দেখাচ্ছি, একদিকে বাংলার বিএলএর পরিসংখ্যান দেখাচ্ছি, পাশাপাশি উত্তরপ্রদেশ রাজস্থানের পরিসংখ্যান দেখাচ্ছি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, আমরা এই মুহূর্তে একেবারে স্পষ্ট একটা পরিসংখ্যান দেখাচ্ছি, যে পরিসংখ্যানে দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য রাজ্যের তুলনায় বিএলএ নিয়োগে বাংলা অনেকটা পিছিয়ে। বুথ লেভেল এজেন্ট নিয়োগে রাজনৈতিক দলগুলি অনীহা দেখাচ্ছে। দেখুন, আপনাদের এই পরিসংখ্যানটা আমার যতদূর ধারণা দুদিন আগে নির্বাচন কমিশনের যে মিটিং ছিল সেখানকার পরিসংখ্যান। তারপরে এই বিএলএ নিয়োগ, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে সেটা অনেকটাই সম্পন্ন হয়ে গিয়েছে এবং আমরা আশা করছি যে গতকালের রিপোর্টটা আজকে পেয়ে যাব। তাতে সিংহভাগ বিএলএ নামের তালিকায় ইতিমধ্যেই বিডিও এসডিও অফিসে জমা পড়ে গিয়েছে। এই লিস্টে আপডেট হবে এবং আপডেট হলে আপনারা দেখতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে বিএলএ নিয়োগ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আর অন্য রাজ্যের পরিসংখ্যানের সম্পর্কে আমি বলতে পারবো না, তবে আমাদের রাজ্যে এফআইআর এর কাজ এবং সেটাকে নিয়ে প্রস্তুতি যেহেতু অনেক আগের থেকেই হচ্ছিল, ফলে বিএলএ 2 নিয়োগ করবার ক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি অনেক আগের থেকেই এই প্রক্রিয়ার মধ্যে ছিল এবং আমার ধারণা এরপরের যে আপডেট আপনারা পাবেন নির্বাচন কমিশনে, দেখবেন প্রায় সম্পন্ন করে ফেলেছে বিজেপি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাই আপনাদের, বুথ লেভেল এজেন্ট নিয়োগে অনীহা রাজনৈতিক দলগুলির, দেশের মধ্যে বিএলএ নিয়োগে অনেকটা পিছিয়ে বাংলা। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, যে পরিসংখ্যান আমরা দেখাচ্ছি তার পাশাপাশি রাজনৈতিক দলগুলিকেও সক্রিয় হতে বলল নির্বাচন কমিশন। তার কারণ বুথ লেভেল এজেন্ট নিয়োগে অন্যান্য রাজ্যের সংখ্যাটা যত, বাংলায় সংখ্যাটা অনেক কম। রাজনৈতিক দলগুলির মধ্যে অনীহা দেখা দিচ্ছে, এমনটা বলছে কমিশন। কি বলবেন? নির্বাচন কমিশন যেভাবে ফেইল্ড কন্ডিশনে গত কয়েক বছর ধরে চলছে, তাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে খানিকটা অনীহা থাকতে পারে। অথবা কেউ মনে করছে যে আমি আমার খুশি মতন চলবো, আমার বিএলএ ফিএলএর দরকার কি, বিএলওই তো আমার লোক হয়ে কাজ করবে, এইরকম মনোভাব হয়তো পশ্চিমবাংলায় কোথাও কোথাও কাজ করতে পারে। বাট আমরা মনে করি বিএলএ অ্যাপয়েন্টমেন্ট হওয়াটা জরুরি। আমাদের দল সেই ব্যবস্থাপনা করছে। 4 তারিখে ওদের কাজ শুরু হবে, তার আগেই সেটা করতে হবে। তার আগে কেন, মাঝেও করা যায়, তার আগেই করাটা ভালো। ইতিমধ্যে 50-60 ভাগ তো রেডি হয়ে গেছে বলে আমি যতটুকু জানি, ফলে সেটা আমরা করব এবং দেব। কিন্তু ওদের ঠিক করতে হবে, এক বিএলও যে কাজ করবেন তার সঙ্গে বিএলএরা থাকবেন কিভাবে, কোন ক্যাপাসিটিতে,
অ্যাডভাইসারি না সাহায্যকারী না ইত্যাদি ইত্যাদি। এক আর দুই, যেটা ঠিক করতে হবে যে আলটিমেটলি ভোটার লিস্টটা শুদ্ধ নির্ভুল করবে তো, নাকি রাজনৈতিক মনোভাবে বিজেপি চলবে আর আরেক রকম মনোভাবে তৃণমূল চলবে, এই করে ভোটারদেরকে বিপদের মধ্যে ফেলবে। এটা করবে না তো, এটাই মানুষের আগ্রহ। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বুথ লেভেল এজেন্ট নিয়োগে অনীহা রাজনৈতিক দলগুলির মধ্যে, দেশের মধ্যে বিএলএ নিয়োগে পিছিয়ে বাংলা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তন্ময় বাবু, আমরা যে পরিসংখ্যান দেখাচ্ছি উত্তরপ্রদেশ, রাজস্থান সহ অন্যান্য রাজ্যের তুলনায় বুথ লেভেল এজেন্ট নিয়োগে বাংলা অনেকটা পিছিয়ে। আমাদের দলের পক্ষ থেকে কালকেই নির্দেশিকা জারি হয়ে গেছে। আগামী পরশুদিন 3 তারিখ রাত্রি অবধি সময় আছে। তার মধ্যে যতগুলো বুথ আছে পশ্চিমবাংলায় প্রায় 82,000, তার সঙ্গে বোধহয় আরো 1010 বুথ যোগ হতে চলেছে, নতুন বাড়বে বলে শুনেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা খবর পাওয়া গেছে। প্রত্যেকটা বুথে বিএলএ আমাদের পক্ষ থেকে নিয়োগ করে দেওয়া হবে, অর্থাৎ একটা বুথও বাদ যাবে না। তার প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে। আমরা বিএলএ 1 যারা থাকেন তারা প্রত্যেককে সাইন করে যাদেরকে বিএলএ 2 নিয়োগ করেছেন সেগুলো অলরেডি তৈরি হয়ে আছে, আমাদের কাছে রেডি। আমরা সময়ের অপেক্ষা করছি, আমরা কাল বা পরশুর মধ্যে প্রত্যেকটা দিয়ে দেবো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।